একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করছি। আপনি কি জানেন ভারত এমন একটা চাল দিয়েছে যার অভিঘাত ঢাকায় বসে কেউ আগাম হিসেবেই আনেননি? না, এটা কোনো যুদ্ধের ঘোষণা নয়, না এটা কোনো সীমান্তের সেনা মোতায়েনও নয়, কিন্তু প্রভাব যুদ্ধের থেকেও গভীর। অর্থনীতির সিদ্ধারাই সরাসরি আঘাত। বাংলাদেশ ভয়ঙ্কর বিপদে। 5,000 কোটি টাকার রেলওয়ে কনসেন্ট্রিভিটি প্ল্যান হঠাৎ থেমে গেল। যে প্রজেক্টগুলি বাংলাদেশকে রিজিওনাল হাব বানাতে পারত সেগুলি আজ কার্যত পুশ মুডে। আর ঠিক সেই সময় শিলিগুড়ি করিডোর এক্সপেনশন, নর্থ ইস্টকে ঘিরে নতুন লজিস্টিক্স প্লাস মিলিটারি এলিগমেন্ট, সব মিলিয়ে সাউথ এশিয়ার পাওয়ার গেম একেবারেই নতুন দিকে ঘুরে যাচ্ছে। কেন, কী জন্য আর কার বিরুদ্ধে? এই ভিডিওটা শেষ না দেখলে সাউথ এশিয়ার আসল খেলাটা আপনি মিস করবেন। না, ভয় পাবেন না, আজ কোনো কনস্পিরেন্সি থিওরি নেই। আজ আছে হার্ড জিওগ্রাফিক্স অ্যান্ড কোল্ড কংগ্রেচুলেশন। চলুন ধাপে ধাপে বুঝে নিই হঠাৎ কেন এই মাস্টার স্ট্রোক। ভারত বহু বছর ধরে একটা সমস্যার সঙ্গে লড়ছে, চিকেন নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর। মাত্র 20 থেকে 22 কিলোমিটারের চওড়া এই করিডোরই পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াকে মূলত ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে। এখন নিজেকে প্রশ্ন করুন, যদি কোনো দিন এই করিডোর ডিসপিউট হয় তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়া কীভাবে টিকে থাকবে? এই ভয়টা শুধু ইমার্জেন্সি নয়, চায়নার ডোকলাম এপিসোড, বাংলাদেশ চায়নার ইকোনমিক্স ক্লোজনেস এবং মায়ানমার ইনস্টেবিলিটি, সব মিলিয়ে ভারত সিকিউরিটি প্ল্যান্সদের কাছে শিলিগুড়ি করিডোর সমান এক্সপেন্সিয়াল রিস্ক। এবং এখন থেকেই শুরু হয় আজকের গল্প। কিন্তু এই সিকিউরিটি ইস্যু হলো বাংলাদেশের সঙ্গে এত বড় ইনস্ট্রাকচারমেন্ট প্রজেক্ট কেন থাকবে? উত্তরটা লুকিয়ে আছে রেলওয়ে ম্যাপের ভেতরে। যে রেলওয়ে প্রজেক্ট থেমে গেলে কেন একটা বড় সিগন্যাল, চলুন পরিষ্কার করে দেখি। আখনাহুর আগ্রামেন্ট রেল এক্সপেনশন শোডাউন এবং খুলনা মোংলা পাট রেলওয়ে লিঙ্ক পুশ এবং ঢাকা এবং টঙ্গী জয়দেবপুর করিডোর ফাউন্ডিং আনস্টেবিলিটি। এই প্রজেক্টগুলি শুধু রেল লাইন নয়, এইগুলি ছিল বাংলাদেশকে ট্রান্সপোর্ট ইকোনমি হাব বানানোর জন্য ব্লুপ্রিন্ট। ইন্ডিয়ার নর্থ ইস্টের জন্য চিপেস্ট লংগেস্ট রোড এবং সাউথ এশিয়ার জন্য ইন্টারলিঙ্কেড সাপ্লাই টু চায়না। তাহলে প্রশ্ন, ভারত নিজেই কেন এই সুবিধার প্রজেক্টে ব্রেক চালালো? কারণ ভারত বুঝেছে ডিপেন্ডেন্সি ক্রিয়েটিভ ভ্যালুবিলিটি। আজ বাংলাদেশ ফ্রেন্ডলি, কিন্তু জিওপলিটিক্সের টুডে ফ্রেন্ড মানেই ফরএভার ফ্রেন্ড নয়। একটা ব্ল্যান্ড প্রশ্ন করি, আপনি কি নিজের বাড়িতে একমাত্র দরজার চাবি প্রতিবেশীর হাতে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন? ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ট্রানজিট ঠিক তেমনই একটি রিস্ক। শুধু রাস্তা নয়, এখানে একটা ভুল ধারণা ভাঙা জরুরি। অনেকে ভাবছেন শিলিগুড়ি করিডোর এক্সপেনশন মানে নতুন হাইওয়ে এবং রেলওয়ে। আসলে না, এটা হচ্ছে মাল্টি লেন লংজেস্ট করিডোর, ডুয়েল ইউজ ইনফ্রাস্ট্রাকচারাল বা সিভিল এবং মিলিটারি, র্যাপিড ড্রপ এবং এনক্রোচমেন্ট মডেলিটি জোন। সহজ ভাষায় বললে ইন্ডিয়া ওয়েন্ট এ সেলফ সার্ভিসিং নর্থ ইস্ট, যেখানে বাংলাদেশ রুটিং ছাড়াই ফুয়েল যাবে, ফুড যাবে, মিলিটারি মুভমেন্টও হবে, এবং এখানেই ঢাকার কপালে ভাঁজ। বাংলাদেশ ইকোনমির ওপর প্রভাব। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে? ট্রানজিট রেভিনিউ রিস্ক। বাংলাদেশ যে ট্রানজিট ফ্রি এবং লং রেস্টিক্স ইনকাম আশা করেছিল সেটা এখন আনসেরেটেন্সলিতে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি পজ। বাংলাদেশের টেক্সটাইল এক্সপোর্টের বড় সুবিধা ছিল কুইকলি রিলিজিয়ান ইনকন্ট্রিবিউটি, ইন্ডিয়া পোর্টস অ্যান্ড ল্যান্ড রুট। যদি ইন্ডিয়া নিজস্ব করিডোরে সুইফট করে বাংলাদেশের কস্ট এভারেজ কমবে। সবথেকে বড় ক্ষতি কিন্তু টাকা নয়, স্ট্র্যাটেজি রিমেন্স ইকোনমিক্স। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ইন্ডিয়া শুধু বাংলাদেশকে দেখছে না, ইন্ডিয়ার সঙ্গে 3টে দেশকে মাথায় রেখে চাল দিচ্ছে। নেপাল এখন ইন্ডিয়াকে অল্টারনেটিভ কমিউনিটি দিতে চাচ্ছে বাংলাদেশ বাইপাস করে। ডিরেক্ট রেল টু রোড ইন্টিগ্রেশন এবং হাইড্রো পাওয়ার লজিস্টিক্স। ভুটানকে স্ট্র্যাটেজিক ওয়েফার হিসেবেই ধরে রাখতে চাইছে ইন্ডিয়া। শিলিগুড়ি সোর্স না হলে ভুটানেও ইনসিরিয়াস। চায়না, এটাই আসলে এক্সপ্লেন্স ইন দ্য রুম। চায়নার বেল্ট রোড ইন্টারফেস বাংলাদেশের ড্রিফট ফুটপ্রিন্ট ফেলছে। ইন্ডিয়ার কাছে একটা ক্লিয়ার সিগন্যাল, ডিপেন্ডস অন বাংলাদেশ রুটেন্স চায়না এক্সপোর্ট রিস্ক।
মানে দাঁড়ালো ইন্ডিয়া বলছে রাস্তা আমি নিজেই বানাবো, কারণ গুগল ম্যাপসে শর্টকাট দেখিয়ে লাভ নেই। চিকেন নেক কি মিলিটারি হাব হচ্ছে? এখন সেটা প্রশ্নে আসে, যেটা নিয়ে সবথেকে বেশি চর্চা। ইন্ডিয়া কি শিলিগুড়ি করিডোরকে মিলিটারি হাব বানাতে চাচ্ছে? শর্ট অ্যান্সার হচ্ছে ইয়েস, বাট কুইকলি। নো মিসাইল পারভেট, নো হেডলাইন গ্রাবিং অ্যানাউন্সমেন্ট, বাট লংজেস্ট বেস, এমার্জেন্সি ল্যান্ডিং স্ক্রিপ্ট, র্যাপিড ডিপ্লোম্যাটি ইনফ্রাস্ট্রাকচার, সব কিছুই এমনভাবে যাচ্ছে যেটা পেস টাইম সিভিলিং আর ক্যাসিস টাইমের মিলিটারি। কিন্তু এই স্ট্র্যাটেজি কি বাংলাদেশকে পুরো গেমের বাইরে ছুড়ে দেবে? না, বরং এখানে আসছে নেক্সট টুইস্ট। বাংলাদেশের জন্য কি কোনো সুযোগ আছে? জিওপলিটিক্সে কেউ পার্মানেন্টলি লুজার হয় না। বাংলাদেশ এখন ইন্ডিয়া চায়না ব্যালেন্স, এসি অ্যান্ড কমিউনিটি বাই অফ বাংলাদেশ ফোর্স, এই তিনটি লার্জার স্মার্ট ব্যবহার করলে বাংলাদেশে নতুন রয়েল তৈরি করতে পারবে। বাট সেটা ট্রানসিট বেস নয়, মিলিটারি বেস। প্রশ্ন হলো ঢাকা কি সেই সোয়েপ্টের জন্য প্রস্তুত? এই পুরো গল্পটা একটা জিনিস পরিষ্কার করে, সাউথ এশিয়াতে এখন আর ফ্রেন্ডশিপের যুগ নেই, আছে ইন্টেন্সিভ বেস এগ্রিমেন্ট। আজ রেলওয়ে বন্ধ, কাল পোর্ট ড্রিল, পরশু ডিফেন্স লজিস্টিক্স, সব কিছুই চুজেবল বোর্ড মুভ। আর যারা বোঝেন না তারা শুধু হেডলাইন দেখে অবাক হন। আপনি যদি বুঝতে চান ইন্ডিয়া চায়না বাংলাদেশ ট্রিগার ভবিষ্যৎ কেমন দিকে যাবে বা জিও পলিটিক্স সম্বন্ধে খবর, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন।